প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম এইচএসসি আইসিটি। আজকে আসলাম আমরা তৃতীয় অধ্যায়। আজকের বিষয়টা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে তোমরা বাইনারিতে রূপান্তর করবা, মানে বাইনারি সংখ্যায় রূপান্তর করবা, সেই বিষয় নিয়ে আজকে আমরা তোমাদেরকে আলোচনা করব। তো অত্যন্ত সহজ প্রক্রিয়া, আমরা সহজেই কিভাবে উপস্থাপন করি বিষয়টা সেটা দেখো। তুমি যদি মনোযোগ দিয়ে বুঝো তাহলে দেখতে থাকো, তাহলে দেখবা যে এই সংখ্যাগুলো অত্যন্ত সহজ। তুমি সহজে এই বিষয়গুলা তুমি পারবা। দেখো আমরা আলোচনায় আসি। এই সংখ্যাটাকে তোমাকে কি বলা হয়েছে, এইভাবে তোমার তথ্যটা উপস্থাপন করে। তো এই যে এখানে 2 একটা বাইনারি ভিত্তি বেস হচ্ছে 2, বাইনারিতে থাকবে কত 2 দ্বারা কাজ করতে হবে। তো দশমিকে 10 থাকে ভিত্তি বেস, যেটা বেস 10 থাকে, অক্টালে 8 থাকে এবং হেক্সাডেসিমেলে তোমার 16 থাকে। তোমাকে যে দশমিক থেকে যে সংখ্যায় প্রকাশ করুক না কেন তার ভিত্তি দিয়ে ভাগ করলেই তোমার তথ্যগুলা ফলটা চলে আসে। তো আজকে আসো দেখো 513.75কে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব, মানে বেস 2 তে রূপান্তর করব। বেস 2 মানেই বাইনারি। তো এক্ষেত্রে দেখো দুটা অংশ আছে, একটা হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যা, আর আছে দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যার মানটা আলাদা করতে হবে, দশমিক সংখ্যার মানটা আলাদা করতে হবে। তাহলে 513 এখানে রাখছি, আর 0.75কে আমরা ওই পাশে আছি। 0.75 এর মধ্যে দশমিক সংখ্যা, এক্ষেত্রে একটু খেয়াল করো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই কথাটা লেখা এটারে ভাগ করবা, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে লেখা দুইটা অংশ করতে হবে, এটা হলো পূর্ণ মান আর হলো ভগ্নাংশ। লেখা নিচে দিয়ে কাজ করবা। তো এটা কিভাবে কাজ করবে সেটা আমি দেখাচ্ছি। তো এই জিনিসটা দেখো, যেহেতু আমার বাইনারির বেস হচ্ছে 2, তাহলে আমাকে প্রত্যেকটা দিয়ে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তোমরা যে আর হচ্ছে 6, তাহলে 256। এই ক্ষেত্রে আমার নাম বলবো তো 256, বুঝছো? 256 রয়েছে 212 হয়, তাহলে এক হাতে থাকে, সেই হাতের একটা কি করবা, মাইনাস করে দেবা। এরপরে আবার আসো, আবার 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে দেখো কত ফল আসে। এখন আসো 2 যায় কয়বার, একবার। 5 এর মধ্যে যায় 2, বা হাতে থাকে 1, 6, 8, 16, 8 দুগুণে 16, তাহলে মিলা গেলে ফল হয় কত, 0। এরপরে আবার আসো, আবার 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হইতাছে, 6 আর 4 হাতে থাকে না, তাহলে হলো 0। যতবার হাতে থাকবে তত ওইটা ব্যবহার করো, আর না থাকলে 0 বসাবা। তো আবার 2 দ্বারা ভাগ করো, 32 দুগুণে 64, তাহলে আমার ফল থাকে না, হাতে থাকে না। এরপরে আবার 2 দ্বারা ভাগ করো, 16 দুগুণে 32, হাতের নেই। তো আবার দেখো, আবারও 2 দ্বারা ভাগ করো, সবসময় 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত, 8 8 দুগুণে 16, হাতে থাকে না। এরপরে আবার 2 দ্বারা ভাগ করো, কত থাকে, 4, হাতে কোন নেই। এরপরে আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2, হাতের নেই। এরপরে আবার 2 দ্বারা ভাগ করো, কয়বার যায়, একবার, হাতের কোনো থাকে না। এরপরে আবার কি করবা, 2 দ্বারা ভাগ করো। এখন একটু কথা আছে, যখন তুমি শেষ তথ্যে চলে আসবা, এরকম যখন যেটাতে ভাগ করবা তার মান যদি ছোট হয়, তাহলে নিচের দিকে লেখা কত, 0, আর এটা তুমি যে সংখ্যাটা থাকবে এটা কি করবা, তুমি মাইনাস করে দেবা। এই তোমার কি পর্যায়ক্রমে শেষ হয়ে গেল এই তথ্যটা। এরপরে আবার কি করবা, এখন তোমাকে কি করতে হবে, এই দশমিক তথ্যটা কি করবা, এটা পূর্ণ সংখ্যার বেলায় ভাগ করতে হয়, আর দশমিক সংখ্যার বেলায় গুণ করতে হয়। কতটা গুণ করবা, ওই যে যা দ্বারা ভাগ করছো তাই দ্বারাই গুণ করো। গুণ করলে তুমি এখানে গুণ করলে দেখো ফল নামাও, তাহলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, আর 1 15, 5, হাতের আছে 1, এই একটা চলে আসবে কোন পাশে, এই পাশে। আবার কি করো, আবারও সেম 2 দ্বারা ভাগ করো, যতবার নাম করতে থাকবা, 0, 5 দুগুণে 10 এর 0, হাতের আছে 1, এই একটা তোমার কি চলে আসবে। এখন 0 0 হয়েছে, আর তথ্য নেই, তোমার এখানে শেষ হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেখো, এটা যখন ভাগ করছো তুমি, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, নিচ থেকে উপর দিকে তথ্যগুলো নিতে হবে। আর এটার বেলায় কি, দশমিকের বেলায় কি করবা, উপর থেকে নিচের দিকে তথ্যগুলো সাজাইতে হবে। তো চলো আমরা সাজাই, দেখো তাহলে অতএব 513.75 এর 10 সমান সমান আমরা কত পাইলাম, সেই ফলটা আমরা এখন নামাবো। দেখো প্রথমে নিচ থেকে লিখতে হবে, বা করতে যায় নিচে কত, 1, একের পরে দাও 1 2 3 4 5,
দেখো এই এক আগে লিখবে, নিচ থেকে লিখতে হবে। এক 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 2 3 4 5 6 7 8টা শূন্য আছে। 1 2 3 4 5 6 7 8, তারপর আবার আছে কত? 1 দেওয়ার পরে কি করবে? একটা দশমিক দেবে, কারণ এই দশমিকের কাজ করবে। দশমিক বলা কি করতে হবে? উপর থেকে নিচে আসতে হবে। তাহলে 1 1 দুইটা আছে, তাহলে 1 1 দিয়া এরপরে নিচে দিবা কি 2। এই হলো তোমার কি দশমিক বা দশমিক পদ্ধতি থেকে বা ডিসেবল থেকে তুমি কিভাবে বাইনারিতে রূপান্তর করবা, এইটাই হচ্ছে তার নিয়ম। তুমি একটা অঙ্ক সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, বাকিগুলো সবই এইভাবে তুমি তথ্যগুলা উপস্থাপন করবা। তো এইভাবে